ইউএস থেকে পকেট অপশনে ডিপোজিট করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। প্রথমে অ্যাপ স্টোরে অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ফ্যান্টম ওয়ালেট। ঠিক আছে, আমি যেভাবে লিখেছি ঠিক এভাবে লিখতে হবে। এরপরে অ্যাপ স্টোর থেকে এই যে এইটা আসবে ফ্যান্টম ক্রিপ্টো ওয়ালেট, সেকেন্ড যেটা আছে এটাই হচ্ছে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, সো এটা যখন ডাউনলোড হবে দেন এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এটার ভিতরে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এইটাই হচ্ছে আপনার মেইন ওয়ালেট, এইটাই আপনাকে সবসময় সুরক্ষিত রাখতে হবে। আপনি চাইলে ইমেল দিয়ে কন্টিনিউ করতে পারেন অথবা অ্যাপেল আইডি দিয়েও। সো আমি হচ্ছে সিড পাস দিয়ে অ্যাপেল হচ্ছে যে অ্যাপেল আইডি এটা দিয়ে আমি করতেছি, বা ইউজার ফেস আইডি দিয়ে করতেছি। ঠিক আছে, সো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সট ক্লিক করার পর এখানে রিকভারি পার্টস আছে, এটাকে কপি করে কোনো এক জায়গায় সেভ করে রাখতে হবে। যদি কখনো হারিয়ে যায় এইটা, জাস্ট এই পাসওয়ার্ডটা এই মানে সিড পাস দিয়েই হচ্ছে আপনি আবার ওয়ালেটটা রিকভার করতে পারবেন। সো এটাকে হচ্ছে নেক্সটে ইয়েস করে দেব। এরপরে এটা একটু লোডিং হবে, দেন ওকে আই সেভ ইট সামওয়্যার এটাকে ক্লিক করে দিলাম, দেন ইয়েস ওকে ওকে। এরপরে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরেই কিন্তু আমাদের ওয়ালেটটা ওপেন হয়ে যাবে। ইউ আর অল রেডি, দেন গেট স্টার্টে ক্লিক করতে হবে। এরপরে অ্যালাউতে দিতে হবে, এটা মানে ফেস আইডিটা চাচ্ছে আর কি আমাকে, এটা আমি দিয়ে দিলাম। ওকে, দেখেন আমাদের ওয়ালেট রেডি হয়ে গেল। এখন আমাদের যে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে এখানে হচ্ছে সোলানা কিনতে হবে। সো প্রথমে আপনি সোলানাও কিনতে পারেন, সোলানা কেনাটা বেস্ট হবে। যদিও আমি এটা প্রথমত হচ্ছে ইউএসডিসি দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ আমরা ইউএসডিসি ডিপোজিট করব। আপনি জাস্ট সিম্পলি কি করবেন, উপরে দেখেন কর্নারে ডাইন সাইডে মানে রাইট সাইডে দেখেন বাই একটা বাটন আছে, এই যে বাই বাটনটা। এই বাটনটা জাস্ট ক্লিক করার পরেই দেখবেন এই যে ইউএসডিসিটা চলে আসবে। বাস, এখান থেকে হচ্ছে আপনি কিনতে পারবেন। এখন আপনি এখানে যে অ্যামাউন্টের মানে ডিপোজিট করবেন সেইটা আপনি এখানে সিলেক্ট করবেন, আপনার কার্ড দিয়ে আপনি এখান থেকে কিনবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট $10 দিচ্ছি। $10 দেওয়ার পরে আপনি এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আপনি চাইলে এখানে পে বেশি ক্লিক করে আরও অনেক মানে অপশন আছে, খুঁজে দেখতে পারেন। তো আমি পে বেশি রেখে দিলাম, কন্টিনিউতে ক্লিক করে দেবো। এরপরে ওয়েট, এটা জাস্ট আপনি এখান থেকে প্রোভাইডার সিলেক্ট করতে পারবেন আপনি চাইলে যদি চান, আর যদি না চান ওকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এরকম লোডিং আসবে। লোডিং আসার পরে এখানে হচ্ছে আপনাকে একটা ইমেল চাইবে, ইমেলটা দিয়ে দিবেন আপনি। কীরকম আসতে পারে আমি জাস্ট দেখাচ্ছি। আমার হচ্ছে আচ্ছা, আমি হচ্ছে আগে ইমেল দিয়ে রাখছিলাম এখানে, যার কারণে আমারটা এরকম আসছে। সো ইমেলটা দেওয়ার পরে এরকম একটা কোড আসবে ইমেইলে, সেই কোডটা দেওয়ার পরে এরকম চলে আসবে আপনার সামনে, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে আপনি যে কাজটা করবেন, এখানে আপনি অ্যাপেল পে দিয়েও করতে পারেন, অ্যাড নিউ কার্ড দিয়েও করতে পারেন। সো আমি অ্যাড নিউ কার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি কার্ডের অল ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর জাস্ট পেতে ক্লিক করে দিলাম। পেতে ক্লিক করার পর দেখেন পেমেন্ট প্রসেসিং আসতেছে। দেন হচ্ছে এরকম লোডিং হবে কিছুক্ষণ। লোডিং হওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি যে অ্যামাউন্টটা কিনেছেন সেটা অ্যাড হয়ে যাবে। সেরকম লোডিং হচ্ছে হওয়ার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে গেল। এরপরে এই ব্যালেন্সটাকে এখন কনভার্ট করতে হবে। এরপরে আমাদের এখানে চার্জ দরকার হবে, তো সেই চার্জটা দেওয়ার জন্য আমরা সোয়াপে ক্লিক করব। সোয়াপে ক্লিক করার পরে আমরা যেহেতু ইউএসডিসি কিনেছি তাই ইউপের ওইখানে ইউএসডিসি সিলেক্ট করবো আমরা। সো আমরা জাস্ট ক্লিক করলাম ইউএসডিসি, এরপরে আমরা এখানে $4 সিলেক্ট করে দিলাম, আর নিচে সোলানা থাকবে। এরপরে এরকম দেওয়ার পরে সোয়াপ নাওতে জাস্ট ক্লিক করে দিতে হবে। সোয়াপ নাওতে ক্লিক করার পরে আমাদের হচ্ছে ফান্ড ট্রান্সফারিং এর জন্য ফিস রেডি হয়ে গেল। এখন হচ্ছে আমরা ডিরেক্টলি আমাদের পকেট অপশন অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবো। সো পকেট অপশন অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য আমরা ডিরেক্টলি চলে যাব পকেট অপশনে। দেখেন আমাদের ফান্ড কিন্তু আমরা কিনে নিলাম, মানে ডলার কিনে নিলাম। এখন হচ্ছে পকেট অপশন আসার পরে এরকম আসবে ইউএস থেকে ঢোকার পরে। তো আসার পরে একটু নিচে আসবেন, নিচে আসতে আসতে দেখবেন যে ইউএসডিসি বা ইউএসডি, তারপর হচ্ছে ইউএসডিসি মানে ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকবে, এরপর সোলানা লেখা থাকবে। তো দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমরা ক্লিক করে দিলাম, এই যে এটা। এরপরে এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন, আমি যেহেতু $10 দিয়ে দেখাচ্ছি তাই $10 সিলেক্ট করে দিলাম। আপনি যখন আমার প্রোমো কোড ইউজ করবেন 50 স্টার্ট, এবং যখন আপনি $500 বেশি ডিপোজিট করবেন তখন আপনি কিন্তু 50% বোনাস পেয়ে যাবেন। তো এরপরে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব নিচে। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু লোডিং নিবে। এরকম লোডিং হওয়ার পরে জাস্ট আমাদের সামনে একটি কিউআর কোড ওপেন হবে, দেখেন। এছাড়াও একটা অ্যাড্রেস ওপেন হয়েছে। সো আমরা কি করবো, এই অ্যাড্রেসটা জাস্ট কপি করে নেব। এই যে কপি করে নিয়ে নিলাম এই বাটনটা টিপ দিয়ে। এরপরে আমরা জাস্ট আবার ফ্যান্টমে চলে আসবো। চলে আসার পরে আমরা কি করব, ইউএসডিসি এটা জাস্ট ক্লিক করব। তারপর দেখেন সেন্ড লেখা আছে,
জাস্ট সেন্ডে ক্লিক করবেন, অ্যালাউ পেস্টে ক্লিক করবেন, এরপর দেখেন ইউজার নেম আর অ্যাড্রেস, এইখানে যে একটা স্পেস আছে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, দেওয়ার পরে নেক্সটে টিপ দিয়ে দেবেন। দেখেন এই যে এরকম আসবে, এরকম আসার পর নেক্সটে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখন আপনি যে অ্যামাউন্টটা ডিপোজিট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা ভালো করে একটু পকেট অপশনে দেখবেন যে এখানে $10 আমি দিয়েছি এবং আমি এখান থেকে $10 আমি সেন্ড করব। সো আমি জাস্ট এখান থেকে এখন জাস্ট $10 আমি এখান থেকে সেন্ড করে দিব। এই যে দেখতে পাচ্ছেন সেন্ডে ক্লিক করার পরে দেন আবার সেন্ড করব। দেখতে পাচ্ছেন এই যে সেন্ডে ক্লিক করলাম, এটা কিন্তু সেন্ড হচ্ছে। তো এটা যেতে হয়তো 1-2 মিনিট সময় লাগে, মাঝে মাঝে একটু বেশি সময় লাগে। তো এরকম কিন্তু চলে গেল। চলে যাওয়ার পরে আমরা কি করব, আমরা পকেট অপশনে আমরা চলে যাব। এখান থেকে তো এটা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জাস্ট এখানে একটু ওয়েট করব। ওয়েট করার পরে কিছুক্ষণ পরে দেখতে পারেন ওই যে দেখেন উপর থেকে একটা নোটিফিকেশন চলে আসছে, ইউ সেন্ড 10 USDC। এখন আমরা জাস্ট আই হ্যাভ পেইড এই বাটনটায় ক্লিক করে দেব। আই হ্যাভ পেইড এই বাটনে ক্লিক করার পরে এরপর আমরা আবার কন্টিনিউতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ওকে, জাস্ট আমরা এখন কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখন এটা লোড হচ্ছে। এই যে সাকসেসফুলি আমাদের $10 কিন্তু অ্যাড হয়ে গেল আমাদের অ্যাকাউন্টে। সো এইভাবে আপনি ডিপোজিট করতে পারবেন আপনার অ্যাকাউন্টে ইউএস থেকে। আমি একদম সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম। এরপর যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমাকে ইনবক্সে মেসেজ করুন।